তা জবর তা, যদি ফোঁটা না থাকে তাহলে হবে হা জবর হা। তারপরে যে তা জবর তা, ত জবর ত, তা জবর তা, দাল জবর দা, তা জবর তা। মাশাআল্লাহ। আর নিচের যে বক্সটা আছে, এই নিচের বক্সে কিন্তু আগের যে পড়াগুলো সেটা রিভিউ করা আছে। যেমন এই যে মিম জবর মা, এটা কি সা জবর সা, আমাকে উল্টা দেখতে হচ্ছে। বা জবর বা, ফা জবর ফা, মিম জবর মা, এই যে জাল জবর জে, জ জবর জ, বা জবর বা, বা জবর বা, মিম জবর মা, এটা কি ওয়াও, ওয়াও জবর ওয়া, বা জবর বা, জ জবর জ, জেল জবর জে, জ জবর জ। শেষের লাইনে আছে ফা জবর ফা, ফা জবর ফা, বা জবর বা, মিম জবর মা, জ জবর জ। এইভাবে এলোমেলো করে আপনাদেরকে পড়তে হবে, অক্ষরগুলো চিনতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। 18 পৃষ্ঠায় যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। জি, 18 পৃষ্ঠায় চলে আসছি। আপনাদের ইমেজগুলোতে দেখেন যে 18 পৃষ্ঠার মধ্যে কিন্তু আরও 3টা অক্ষর দেয়া আছে। 18 পৃষ্ঠার মধ্যে আরও 3টা অক্ষর দেয়া আছে। এই 3টা অক্ষর হলো, এই যে হয়তো দেখতে পাচ্ছেন, এটা 18 পৃষ্ঠা। এই 3টা অক্ষর 18 পৃষ্ঠায় দেয়া আছে। ঠিক আছে? প্রথম অক্ষরটা দেখুন, এই যে আগে বলে নিচ্ছি এই 3টা অক্ষর, এখন এই যে 3টা অক্ষর শিখাচ্ছি ইনশাআল্লাহ, এই 3টা অক্ষর আবার কমন। এই 3টা অক্ষর আবার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এদের। সেটা হলো এই 3টা অক্ষর উচ্চারণ করতে গেলে আপনাকে একটা তীক্ষ্ণ বাতাস, একটা শার্প একটা বাতাস মুখের অগ্রভাগ থেকে বের করতে হবে। ঠিক আছে? কেমন করে সেটা আমি বলছি, মনে রাখবেন। এই 3টা অক্ষর হচ্ছে শার্প, খুবই তীক্ষ্ণ অক্ষর। এগুলোকে খুব মানে যেটাকে বলে ধারালো অক্ষর, খুব তীক্ষ্ণ অক্ষর, খুবই পাতলা করে তীক্ষ্ণ করে উচ্চারণ করতে হবে। যেমন এই যে প্রথমটা দেখুন, এই যে র এর মতো দেখতে, এখানে একটা কলার ছবি দেয়া আছে, বাচ্চাদেরকে শেখানোর জন্যে আসলে এইভাবে দেয়া হয়েছে। এটার মতোই শেপ, কিন্তু উপরে একটা ফোঁটা আছে, অনেকটা র এর মতো দেখতে, কিন্তু উপরে একটা ফোঁটা আছে। এটার নাম হচ্ছে ঝ্যা। ঝ্যা, ঝ্যা খুবই তীক্ষ্ণ হবে, পাতলা এবং শার্প। ঝ্যা, ঝ্যা, একটা বাতাস এই থুতনির এই জায়গায় এসে ধাক্কা দিবে। ঝ্যা, 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 ঝ্যা। ঠিক আছে? ঝ্যা, 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 ঝ্যা। এই উপরের দাঁতের এখানে জিহ্বার একটু কাজ আছে। মূল জিনিসটা হচ্ছে এই জায়গায় এসে একটা বাতাস লাগবে। ঝ্যা, ঝ্যা, এবং খুব খুব তীক্ষ্ণ হবে। ঝা এরকম শোনা যাবে না, ঝ্যা এরকম শোনা যাবে না। ঝ্যা, ঝ্যা, এখানে বাতাসটা এসে লাগবে। ঝ্যা। এর আরেকটা নাম আছে, একে কিন্তু ঝাইনও বলা হয়। জেইন, জেইন, জেইন। এটা আরব বিশ্বে এটা শেখানো হয়, আমাদের দেশে জেইন শেখানো হয় না, আমাদের দেশে জাই শেখানো হয়। তো জাই শিখেন, সমস্যা নেই। ঝ্যা, এটা হলো প্রথমটা। তারপরে দেখুন আরেকটা আছে, এই যে সাপের মতো, একদম স্নেক, আমরা যেটা বলি স্নেক, স্নেক ঠিক ওই রকমই সাপের মতোই। সিন, 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 দুইটা মাথা রাউন্ড করা আছে, নাম 1 2, তারপরে 3 নাম্বারটা বড়। 1 2 3 নাম্বারটা একটু বড়। সিন, সিন। এইটা উচ্চারণ করতে গেলে একটু তীক্ষ্ণভাবে বলতে হবে, এই সাউন্ডটা বের করতে হবে, এই সাউন্ডটা। সিন, 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 সিন। ঠিক আছে? একটা শিখলাম ঝ্যা, ঝ্যা, ঝ্যা। এখন শিখলাম সিন, 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 সিন। ঠিক আছে? এখানেও বাতাস শো করতে হবে। আর সবচেয়ে শেষে যেটা আছে, এটাও অনেকটা সিনের মতোই দেখতে, কিন্তু এখানে মাথা দুইটা রাউন্ড করা নাই, একবারে একটা গোল করা আছে। এই পুরো একবারে গোল করা আছে, দুইটা ভাগ করা নাই। সিনে যেমন দুইটা ব্রেক ছিল, এখানে কোনো ব্রেক নাই, একটা রাউন্ড আছে। এটা নাম হলো সোয়াদ, 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 সোয়াদ। জি, ব্যাক ক্যামেরা দিলে হয়তো স্ক্রিনটা ঠিক হবে, বাট আমি আর কিছু দেখতে পারবো না। আমি আপনাদেরকেও রিড করতে পারবো না, কমেন্টও করতে পারবো না, পড়তেও পারবো না। তখন আমাকে অন্ধের মতো ক্লাস নিতে হবে, কারণ আমি এখন দেখতে পাচ্ছি যে ফ্রন্ট ক্যামেরায় কারা কি কমেন্ট করছেন বা কারা অংশগ্রহণ করেছেন কি না।
সলিউশন হচ্ছে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নেন। ইমেজগুলো যেগুলো আমি গ্রুপে দিয়েছি, ইমেজগুলো ডাউনলোড করে নেন। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, ওইখান থেকে মিলাই অডিও শুনে ভিডিও দেখে করে নিতে হবে আর কি, ঠিক আছে? তো তৃতীয় যে অক্ষরটা হলো সেটা হলো সোয়াদ। এটাকে আমরা কিন্তু অনেকে সোয়াদ বলে থাকি, এটা সোয়াদ নয়, এটা হলো সদ, স এবং দ, স এবং দ, সদ, ঠিক আছে? সদ, সদ, সদ। তাহলে তিনটা অক্ষর শেখা গেল। সেটা হলো একটা হলো ঝ্যা, ঝ্যা, একটা হলো সিন, সিন, একটা হলো সদ। জি এক্সকিউজ মি, একটা হলো ঝ্যা, ঝ্যা, একটা হলো সিন, সিন, একটা হলো সদ, সদ। সদের সময় মুখটা একটু রাউন্ড করতে হবে, ঠিক আছে? আর যে বিষয়টা বলছিলাম যে এই তিনটা অক্ষর কিন্তু একসাথে সম্পৃক্ত। কীরকম সম্পৃক্ত বলতে, এই তিনটা অক্ষর উচ্চারণ করতেই আপনার একটু বাতাসের কাজ আছে, মুখ থেকে একটু বাতাস বের হবে সামনের অংশ থেকে, এই নিচে গিয়ে একটু বাতাসটা লাগবে। আর এই তিনটা অক্ষর খুব তীক্ষ্ণভাবে উচ্চারণ করতে হবে, শার্প হবে, খুবই পাতলা এবং ফ্ল্যাট। যেমন ঝ্যা, 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 এটাকে ঝা বলা যাবে না, তারপরে যা বলা যাবে না, এটা হলো ঝ্যা, ঝ্যা, ঝ্যা। যেমন আমরা পড়ি আকিমিস সলাতা ওয়া আতুজ যাকাতা, ওয়া আতুজ যাকাতা। এটা আরেকটা নাম বলেছি, এর নাম হলো জৈন, জৈন, যেটা আরব বিশ্বে শেখানো হয়। আর আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, সেটা হলো যে রিসাইটেশন যখন আপনারা শিখবেন বা রিসাইট করবেন কোরআন বা তিলাওয়াত করবেন এবং মাখরাজগুলোর